Hey, assalamu alaikum guys. First of all, welcome to Tedinox Bangla and I am your host, The Blaze. তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকদিন লাইভ স্ট্রিম করি, তো ভাবলাম যে আজকে লাইভ না করি, যেহেতু বেশিরভাগ ভিডিও লাইভ করলে পরে সেটা রিস ভিউ ওইটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, মানে সব কিছু হচ্ছে। তো ভাবলাম যে মাঝে মধ্যে দু একটা করে ভিডিও করবো যেটা লাইভের মতোই থাকবে, জাস্ট ভিডিও আকারে মানে পাবলিশ করব। মানে আমার কাছে সেটা লাইভই, বাট নর্মাল ওইটা জাস্ট ইউটিউবে লাইভ হবে না বা ফেসবুকে লাইভ হবে না, জাস্ট ওটা রেকর্ড করে দেন সেমভাবে সেভাবেই আপলোড করে দিব। আর মানে তেমন কোনো কাটসাট হবে না, মানে কোনো কাটসাটই হবে না, জাস্ট যেভাবে থাকবে সেভাবে, মানে যেটা আমরা যেভাবে লাইভ করি সেভাবেই হবে। তো আজকে আমাদের টার্গেট 5000 অলওয়েজ। তো এখন আমাদের হচ্ছে 70,000-এ আমরা বর্তমান আছি। তো ফার্স্টের দিকে আমরা বিভিন্ন পেয়ারগুলো রিমুভ করি এন্ড দেন হচ্ছে নতুন করে পেয়ার এড করবো, হাই পার্সেন্টেজগুলো। তো আপনারা জানেন যে আমরা কোন মানে কি কি স্ট্র্যাটেজি রেড করি। আর আমরা অলমোস্ট কিন্তু লাস্ট কিছুদিন কনসিস্টেন্ট প্রফিট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেডগুলো কেমন হচ্ছে। তো মোটামুটি আজকেও আমরা সেভাবে রেড করা ট্রাই করবো। 500 থেকে ট্রাই মানে শুরু করবো এবং আমাদের টার্গেট থাকবে $5,000 আশেপাশে। এবং মানে ভালো ট্রেড ফাইন্ড করা ট্রাই করবো, মানে যত সময় সময় লাগবে হয়তো বা, বাট আমি মনে করি যে ভালো ট্রেডগুলো ফাইন্ড করে সুন্দর করে অ্যাকুরেসির সাথে ট্রেড নয় বেটার, মানে খারাপ ট্রেড থেকে সময় নিয়ে ভালো ট্রেড করা আমার মনে হয় বেশি ভালো। তো শুধু শুধু আমরা বেশি টাইম ওয়েস্ট না করি মার্কেটের দিকে। আমাদের স্ট্র্যাটেজি থাকবে 1 মিনিট থেকে 5 মিনিট, মানে 5 মিনিট ক্যান্ডেল দেখা এবং 1 মিনিট রেড করা। 1 মিনিট আর 5 মিনিট ক্যান্ডেল আর 1 মিনিটের ক্যান্ডেল মিক্স করে আমাদের স্ট্র্যাটেজি বানানো। তো আমরা এখান থেকে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড বর্তমান, আর লেভেলও বটে এটা। তো আমরা নেক্সট এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্ল্যান করবো, বাট এটা লেভেল আবার উপরেও আছে। এইটা এইটা এটা কি 1 মিনিটে কি করতেছে রেড ক্যান্ডেল? একটু প্রবলেম। তারপর আমরা একটু ওয়েট করলাম জাস্ট, মানে 5 মিনিট যদিও এটা ঠিক আছে, কিন্তু আমার একটু কনফিউশন লাগলো বিষয়টা, যে প্রথমে যাবে নাকি 1 মিনিটে আবার একটু উপরে যাবে। তো এই জন্য আমরা এটা বাদ দিলাম। তো আমাদের নর্মাল হচ্ছে আমরা মোটামুটি সব কিছুই মিক্স করে আমাদের ট্রেড প্ল্যান করব। এইটা আবার এত উপরে কেন? ওকে, নেক্সট অপরচুনিটি এটা বর্তমান কত? 17। ওকে, আমাদের লেভেল কমপ্লিট। আমরা এখান থেকে $1,000 ট্রেড নিব এবং আমরা আশা করি প্রফিটেবল ট্রেডই হবে এটা। না, আমরা যদিও মার্কেটের লেভেল এইটা এবং এইটা আছে, সমস্যা নাই, আমরা উপর থেকে এন্ট্রি ফাইন্ড করতে পারি। 30 সেকেন্ডের আগে যদি মার্কেট আরও উপরে থাকে দেন আমরা উপর থেকে ট্রেড নেব, বাট আশা করি মার্কেট এখান থেকেই ডাউনে আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা মার্টিঙ্গেল করার জন্য মানে এখানে জাস্ট একটা ট্রেড নিলাম, কারণ মার্কেটের লেভেলটা আরও উপরেও যাইতে পারে। মানে এইটাও একটা লেভেল আছে মোটামুটি স্ট্রং লেভেল, যদি এটা লেভেল, আর তারপরও এটার মার্কেটগুলো লেভেলটাকে বারবার ব্রেক করতে চায়। তো সেই জন্য আমরা বেশি রিস্ক নিলাম না এটাতে। তো আমরা জাস্ট সুন্দর সুন্দর ট্রেড ফাইন্ড করবো এবং ট্রেড প্ল্যান করা ট্রাই করবো। মোটামুটি এই ট্রেডটা আমাদের প্রফিটই হচ্ছে। ওকে, তো লাস্ট টাইম আমাদের ট্রেড প্রফিট ডান। তো আমরা আলাদা আলাদা পেয়ারে ট্রেড নিব, বেশি এক পেয়ারে বেশি ট্রেড নেওয়া ট্রাই করবো না। আর হাই পার্সেন্টেজগুলো ফাইন করবো, হাই পার্সেন্টেজ ট্রেডগুলো আমরা জাস্ট বেশি ফাইন করবো।
ওকে, আমাদের নেক্সট রেট হচ্ছে এখান থেকে আমরা আপের জন্য প্ল্যান করব, বাট জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের নেক্সট লেভেল থাকবে এটা। ওকে, আমাদের মার্কেট অলরেডি লেভেলে টাচ করছে। দেন আমরা অলরেডি উপর এখান থেকে একটা ট্রেড প্ল্যান করে রাখি, কারণ মার্কেট এখান থেকে রিজেকশন নেবে। তো যেহেতু রিজেকশন নেবে, তো আমাদের এন্ট্রিটা একটু মানে ভালো হওয়ার জন্য ট্রেডটা আগে থেকে প্ল্যান করলাম। সেটা যা হয় হবে। তো ওকে, আমাদের এন্ট্রি মোটামুটি ডান, সব কিছুই পারফেক্ট। জাস্ট ওয়েট করি আমাদের ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য। তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের রেট কিন্তু কোন কোন স্ট্র্যাটেজি আমরা ট্রেড নিচ্ছি। যদিও এটা আমরা 5 মিনিটে দেখতাম, আমাদের ওইটা অতটা প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা আপ ট্রেন্ড মার্কেট, প্লাস মার্কেট অলরেডি লোতে চলে আসছে। বাট এখানে একটা ইয়ে আছে, মার্কেট কিন্তু এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চাচ্ছে, মানে ডাইরেকশন চেঞ্জ করতে চাচ্ছে, বাট সেটা এখন পর্যন্ত করে নাই। তো এই লেভেল থেকে ও ট্রাই করছে এরা ব্রেক করার, বাট সে করে নাই। নেক্সট টাইম আপে গেছে, দেন এটা ব্রেক করছে, হালকা ব্রেক না, এটা নর্মাল জাস্ট ওই লেভেল থেকে ব্যাক করছে। দেন এখানে আবার আসছে। তো এখানে আসার পর মার্কেট ট্রাই করবে নর্মালি ব্রেক করার, বাট দেখি লাস্ট টাইমে ও মানে ছোটোখাটো ক্যান্ডেল করে দেন নেক্সট আবার ডাউনে যাওয়ার প্রেশার মানে তৈরি করতে পারে। আর পার্সেন্টেজ ডাউন, তো আমরা এটা বাদ। তো আমাদের মোটামুটি প্রথম দুইটা রেডি কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আজকে আমরা অলরেডি কিন্তু লাইভ স্ট্রিমে নাই। তো এটা আমরা 5 মিনিটে একটু দেখি। আমাদের ক্যান্ডেল 5 মিনিটের তো কোনো লেভেলই নেই ভাই। 30 মিনিট। ওকে, আমরা এখানে ডাউনের জন্য ডেট প্ল্যান করবো, বাট মার্কেটটা এটা যদি গ্রিন ক্যান্ডেল করে দেন, আর যদি আগে থেকেই রেড করে, তো আমাদের কোনো অবজেকশন নেই, কারণ মার্কেট অলরেডি। তবুও এখানে ডেট প্ল্যান করা একটু রিস্কি আছে, বাট তারপরও দেখি কি করে মার্কেট নেক্সট টাইমে। ডোজি করতেছে এখন, রেড ক্যান্ডেল করবে দু একটা, বা কিছু ক্যান্ডেল এখানে রেড করবে, দেন এই লেভেল বন্ধ আবার তো আসবে। বাট আমরা এই টাইপের মার্কেটগুলোতে ট্রেড না করি। আমাদের ফরেক্স ট্রেডিংটা একটু ডিস্টার্ব হচ্ছে, মানে বাইনারি ট্রেডিং আমাদের জন্য বর্তমানে ইজি আছে যেটা দেখতেছি, বাট ফরেক্সেও আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো। তো আমরা এই জন্য শুধুমাত্র ফরেক্সে ওইভাবে ট্রেড করতেছি, যেন ওটা প্র্যাকটিস হয় আমাদের, কারণ একটা জিনিস হঠাৎ করে আসে না। আমরা শর্ট টার্মে ভালো করতে পারি, বাট লং টার্মের জন্য আমাদের সাইকোলজি এখনও ওইভাবে বিল্ড করা হয় নাই। তো আস্তে আস্তে এই জন্য প্র্যাকটিস করতে হবে, মানে আস্তে আস্তে সেটা বিল্ড হবে। তো গাইস, এখন পর্যন্ত আমাদের দুইটা ডেট অলরেডি প্রফিট হয়ে গেছে, বাট আমরা টাইম নিয়ে ট্রেড করবো এবং ভালো ভালো ডেট ফাইন্ড করবো, যদিও ভিডিওটা বড় হয়ে যাবে। বাট আশা করি এই ভিডিওটা বড় হলেও আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো সেজন্য আপনারা আমাদের সাথে একটু ওয়েট করেন এবং ভালো ভালো রেট ফাইন্ড করা ট্রাই করি। আমার সাথে পার্সেন্টেজ অনেক ডাউন হয়ে যাচ্ছে।
তো যেহেতু পার্সেন্টেজ ডাউন হচ্ছে, তো আমাদের একটু অন্যান্য মার্কেটে অ্যাড করা উচিত, কিন্তু পার্সেন্টেজ সবারই ডাউন। এইগুলার প্রবলেম আরো বেশি, মানে এগুলা হুটহাট করে পার্সেন্টেজ একদম ডাউন হয়ে যায়। ভালো রেট পাচ্ছি না। তবে আমরা নেক্সট এই লেভেলটা থেকে ডাউনের জন্য প্ল্যান করব, বাট দেখি মার্কেট এই লেভেলে আসে নাকি। ট্রেন্ড ডাউনে, তো আমাদের উপর থেকে প্ল্যান করতে হবে। ট্রেনের সাথে ট্রেড করলে একদিক দিয়ে ভালো হয়, মানে লস আর প্রবাবিলিটি অনেকটা কমে যায়। আচ্ছা, আমরা 1 মিনিট এখন করি নাকি, যেহেতু আমাদের ওকে, আমাদের এন্ট্রি প্ল্যান রান। 1 মিনিট পরে দেখি মার্কেট কোথায় যায়। ওকে, আমাদের প্রথম 3টা ট্রেন্ডই অলরেডি প্রফিট, বাট আমরা যদি 500 করে ট্রেড করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমাদের ভালো এন্ট্রির সাথে টাইমও মানে অ্যামাউন্টও বাড়াতে হবে, তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যদি আমাদের টার্গেট অনুযায়ী লাইভ হলো ঠিক ছিল, বাট যেহেতু ভিডিও করতেছি সেদিক দিয়ে আমাদের বেশি টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। আর আমরা একটা জিনিস কি, যখন আমরা কম টাইমে বেশি প্রফিট করতে যাই তখন একটা প্রবলেম হয়, মেন্টালি একেতে চাপ থাকে, সেই চাপের জন্য অ্যাকাউন্ট লস করার প্রবলেম মানে প্রবাবিলিটি বেড়ে যায়। তো এই প্রবলেমটার জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যেন যা এটা সব দিক দিয়ে ঠিক রাখা যায়, তা নাহলে শর্টকাট করতে গিয়ে আরও বেশি প্রবলেম হয়ে যাবে। আমরা এই লেভেলের জন্য ওয়েট করব, মনে হচ্ছে মার্কেট ওই লেভেল পর্যন্ত যাবে, দেন আমরা এখান থেকে রিটেস্ট বা রিভার্সাল রেট প্ল্যান করব এবং একটু বড় অ্যামাউন্টের রেটটা প্ল্যান করব। যদি 30 সেকেন্ড আগে হয় তাহলে তো বেটার হতো, তাহলে আমরা রিজেকশন ট্রেড এটাতে প্ল্যান করতে পারতাম। হলো না।
মার্কেট অনেক সময় ট্রাই করতে পারে এটা লেভেলে ক্লোজ করার জন্য, তো সেই জন্য আমরা রিজেকশন ডেটটা নিলাম না। নেক্সট টাইমে ডজি করছে। ওকে, নর্মালি আমাদের আসলে যখন কোনো ভিডিও বড় হয়ে যায় তখন আমাদের কথা বলার মানে ইমেজও অনেক ডাউন হয়ে যায়, যেহেতু আমরা মানে আমাদের সাথে অন্য কেউ থাকে না ভিডিওতে, লাইভ স্ট্রিমেও, তো একটু তো প্রবলেম হয়। অলরেডি আমাদের 3টা ট্রেডে 3টাই প্রফিট, বাট মেন কথা হচ্ছে সবগুলো প্রফিট করা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি রেট খুঁজতে গেলে পরে একটু টাইম লাগে, যেটা ভিডিওর জন্য বিরক্তকর। এটাতে ভিডিওতে দেখা যারা দেখবে তারা বিরক্ত ফিল করবে যদিও। কি করি? এখানে একটু হাই প্রবাবিলিটি রিস্ক নিতে হবে, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই $1000 ট্রেড প্ল্যান করলাম। এখানে নেওয়ার প্ল্যানটা হলো এই লেভেলটা ব্রেক করতেছে, এগুলো আবার মোটামুটি একটা স্ট্রং লেভেল, যদিও মার্কেটটা উপরেও ক্লোজ করতে পারে, বাট আমরা মার্টিঙ্গেল তখন নিতে পারে, সমস্যা নেই, কারণ আমরা জানি যে মার্কেট এই লেভেলে এসে রিয়াক্ট করবেই, তো সেদিক দিয়ে আমাদের ভয়টা কম আছে। আমরা তখন চাইলে $2000 ট্রেড প্ল্যান করতে পারবো না, তো সেদিক দিয়ে রিস্ক কম আছে। ও আচ্ছা, ট্রেড 3টা নেওয়া হয়েছে, আর একটা নেওয়া লাগবে। এখন রিস্ক নিলে পরে আমাদের অনেক টাইম লেগে যাবে, তো দ্যাটস ওয়াই আমাদের মানে আইডিয়া হয়েছিল যে মার্কেট যদি এখান থেকে যদি এটা ব্রেক করে দেন এটাতে ক্লোজ করলে পরে মার্কেট এখান থেকে রিজেকশন নেবে, মানে এটা একটা ভালো একটা লেভেল, কিন্তু এই লেভেলটা এই একটা লেভেল প্লাস এখানে অনেকগুলো লেভেলের কারণে এইটা হয়েছে মানে রেসপেক্ট করার জন্য, তো এটা ব্রেক করা মানে খুবই রেয়ার, তো দ্যাটস ইট, আমাদের ডেটটা প্ল্যান করা এবং প্রফিটে চলতেছে, লাস্ট টাইমে যাই করে প্রফিটই আসবে, তো ডান। তো আমাদের এখন একটু রিস্ক বেশি নিতে হবে, তা নাহলে আমাদের ভিডিওটা আরও বড় হয়ে যাবে। যখন লাইভে থাকবো তখন আমরা আরও রিল্যাক্স রেট করবো, সমস্যা নেই, বাট এখন এগ্রেসিভ হওয়া লাগতেছে। মার্কেটের নেক্সট লেভেল এটা,
তো দেখি কি করে। এই মার্কেটটা কি করছে দেখছেন? বুম 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 করতে করতে জাস্ট উপরেই গেছে, তার মানে ও এখন ওইটাও করতে পারে। কোন লেভেল সেভাবে জাস্ট এটাতে একটু হালকা রেসপেক্ট করছে, যদি এখান থেকে করা উচিত ছিল সেটা করে নাই। তো আমরা এখান থেকে একটা ভালো একটা রেট প্ল্যান করলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে এই লেভেলটার জন্য, যে মার্কেটে এই লেভেলটাও রেসপেক্ট দিবে। যদি এটা জাস্ট একটা ক্যান্ডেল করছে, তার মানে এখান থেকে ও আবার ক্যান্ডেল করবে, দেন আবার ডাউনে আসা ট্রাই করবে। তো ডাউনে আসলে পরে এবং রেড ক্যান্ডেল করতে পারে, প্লাস গ্রিন ক্যান্ডেল করলে পরে সরে ক্যান্ডেল করবে, যেটাতে আমাদের প্রফিট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমাদের ওই রেটটা প্ল্যান করা। তো মোটামুটি বুঝতে পারতেছেন যে আমরা কোথায় কীভাবে ট্রেড প্ল্যান করতেছি এবং কেন প্ল্যান করতেছি। আমাদের কিন্তু চাইলে মোটামুটি এখন বলা যায় যে 100% প্রফিটেবল আছে। কারণ হচ্ছে আমরা জানতাম যে এই মার্কেটটা কোথা থেকে মানে রিয়াকশন করবে। এটা যে একটা সিঙ্গেল ডেট লস আছে, বাট ওটা আমরা জানতাম আগে থেকেই, আপনাদের আগেই বলছি যে ওইটার আমাদের প্ল্যানটা কি। তো জাস্ট এই কারণেই তো মোটামুটি প্রফিট। আর আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভালো লেভেলে প্রফিট চলতেছে। আমাদের আর একটা ভালো একটা এন্ট্রি দেখে 3টা ডেট নিলে পরে আমাদের প্রফিট হয়ে যাবে, মানে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। একটু রিফ্রেশ করি যেন সব কিছু, আপনারা হয়তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আসলে সব কিছু কী অবস্থা। তারপরে জাস্ট সিম্পলি একটু করলাম যেন বোঝা যায়। আর বেশি লং ভিডিও হয়ে গেলে পরে নিজের কাছে একটু কথা বলার জন্য হয়ে যায়, মানে ঠিকমতো কথা বলা যায় না। হুম, ভালো পার্সেন্টেজ আলাম মার্কেটও নেই। কি যে করি, এটা 5 মিনিটটা 5 মিনিট লেভেল যদি এটা হয়, তার মানে নেক্সট লেভেল এইটা বা এইটা, তার মানে রিজেকশন এখনই নিবে, নেক্সট ক্যান্ডেলের রিজেকশন শুরু। তো আমরা এখান থেকে ভালো একটা ডেট প্ল্যান করতে পারি। ওকে, তো আমাদের এন্ট্রি কমপ্লিট। তো দেখি লাস্ট টাইমে মার্কেট কী করে। ওর লেভেল এটা, ও মোটামুটি লেভেলে চলে আসছে। তো আমরা জাস্ট এন্ট্রিটা নিয়ে নিছি। এখন 1 মিনিটের জন্য ওয়েট করি। যদি এটা 5 মিনিটের জন্য মার্কেট এই পর্যন্ত সাস্টেন করবে, নেক্সট ক্যান্ডেলে আপে যাওয়ার ট্রাই করবে, যেটা আমাদের জন্য রিস্কি। তারপর আমরা নিয়ে ট্রাই করছি যেন একটু ঠিকঠাক প্রফিট হয়, বাট এটা একটা রিস্কি রেট, আগে থেকে জানতাম, আগে থেকে বলা হয়েছে। তো তারপরও প্রবলেম নাই, রিস্ক হে তো ইস্ক হে। তো আমরা এখন মার্টিঙ্গেল করব একটা হিউজ অ্যামাউন্টে। শেট, আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে। কি একটা অবস্থা, সবগুলো ট্রেডে কিন্তু প্রফিট, লাস্ট সেকেন্ডে প্রফিট করে দিয়েছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমরা আবার ট্রেড নিয়ে নিয়েছি মার্টিঙ্গেলের সাথে, যেটা একটু রিস্ক করে দিয়েছে এবার। বাট দেখি লাস্ট সেকেন্ডে কী করে। আমাদের টার্গেট কিন্তু অলরেডি অ্যাচিভ হয়ে গেছিল, বাট 1 2 3 4 5 2500 2700। শেট,
বাট ব্যাপার না। লা 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 লা, লা 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 লা, লা লা। আমাদের অ্যাকুরেসি কিন্তু অনেক বেটার ছিল, মোটামুটি প্রফিটটা আমাদের টার্গেটে অ্যাচিভ হয়ে গেছিল, বাট লাস্ট টাইম আমরা লস করে দেন, এটা প্রবলেম হয়ে গেছে। বাট তেমন কোনো বিষয় না, আমরা সেটা আবার রিকভার করে দেন আমাদের প্রফিটে ক্লোজ করব। অলরেডি আমরা প্রফিটই আছি, তারপরও মানে আমাদের টার্গেটটা হিট করেই ক্লোজ করব। 95% এটা। লা 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 লা, লা লা লা, লা লা লা। ওকে, টার্গেট তো অলরেডি প্রায় ডান হয়ে গেছে। 600-তে একটা ট্রেড প্ল্যান করলাম অ্যান্ড আমাদের টার্গেট হিট। 11, লাস্ট টাইম রিজেকশন করবো, রিজেকশন করে আমাদের প্রফিট দিয়ে দিবে। আই নো দ্যাট। তুমি আমার মনেরই খেয়ালে। ওকে গাইস, আমাদের প্রফিট ডান এবং আমাদের টার্গেট অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, আই থিঙ্ক সো 75,128। ওকে, আমাদের প্রফিট ডান, টার্গেটও ডান, মোটামুটি অল ওকে। তো গাইস, এটা ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের সাথে ট্রেডিং করতে চান আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, একদম লাইভে ডেট করা হবে আমাদের মতো, একদম ভিডিও কল না, মানে এভাবে লাইভ স্ক্রিন থাকবে, আপনারা দেখবেন আর কলে কানেক্টেড থাকবেন যেন ভালোভাবে অ্যাকুরেসির সাথে ট্রেড নেওয়া যায়। তো যদিও এটা সার্ভিসটা আমাদের পরবর্তীতে চালু করবো, বাট ফার্স্টের দিকে আমাদের সাথে জয়েন হন আগে, তারপরে অনেক ভালো ভালো সার্ভিস পাবেন আশা করি। আর আমাদের আরও অনেক সার্ভিস থাকবে যেটা পরবর্তীতে আমরা রিভিল করবো, বাট এখনোর জন্য আমাদের সাথে সাথে মাত্র শুধুমাত্র জয়েন হয়ে যান। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।